আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই বোনেরা, ঈদের দিনের কি আমল করে ঈদের গাহে যেতে হবে। এই শব্দটি হলো আরবি, অর্থ হলো ফিরে আসা। এই দিনটি যেহেতু প্রতি বছর ফিরে আসে মুসলিম জীবনে, তাই তাকে ঈদ বলা হয়। পবিত্র ঈদ উল ফিতর মুসলিম জাতির সবচেয়ে আনন্দের দিন। এই দিনে একে অপরের ভেদাভেদ ভুলে গিয়ে ভ্রাতৃত্ব ও সদ্য সম্প্রতি ও অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করা হয়। হিংসা, বিদ্বেষ, অহংকার, আত্মীয়তা, আত্মবম্বনতার এবং আত্মসংজ্ঞা, রাগ, ক্রোধ সব যাবতীয় সব কিছু থেকে নিজেকে পবিত্রতা ঘোষণা করা এক মহান লক্ষ্য। ইসলামী শরীয়তে ঈদ পালনের রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। নিম্নে আমি যেগুলো বলবো, ঈদের কিছু আমল রয়েছে। ঈদের দিনে কয়েকটি আমল রয়েছে, তার মধ্যে এক নম্বর হলো গোসল করা। ঈদের দিনে গোসল করার মাধ্যমে পবিত্রতা অর্জন করা। হাদিসের মধ্যেও গোসল করার প্রমাণ করা যায়। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে যে তিনি ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন। 2 নম্বর, সুন্দর জামা পরিধান করা। গোসল করার পর উত্তম জামা কাপড় পরিধান করা। আমাদের সাধ্যমতে উত্তম কাপড় পরিধান করা উচিত। নতুন হতে হবে তেমন নয়, কারণ আল্লাহ তার প্রদত্ত নিয়ামতের প্রকাশ করতে চান। হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দার উপর তার প্রদত্ত নিয়ামতের প্রকাশ করতে পছন্দ করেন। ঈদের নামাজের যাওয়ার আগে কিছু খাওয়া। ঈদ উল ফিতরের দিন ঈদের নামাজের যাওয়ার আদায় করার আগে ঈদুল আজহার দিন ঈদের নামাজের পর কিছু খাওয়া সুন্নত। হজরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন না খেয়ে বের হতেন না। ঈদুল আজহারের দিনে সালাদের আগে কিছু খেতেন না। হেঁটে ঈদগাহে যাওয়া। ঈদগাহে হেঁটে যাওয়া সুন্নত। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুন্নত হলো ঈদগাহে হেঁটে যাওয়া। আরেকটি সুন্নত হচ্ছে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ফেরা। হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে পথ বিপরীত করতেন। খুতবা শোনা। ঈদের নামাজ শেষে ঈদের খুতবা শ্রবণ করা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। শরীয়ত মোতাবেক খুতবা শ্রবণ করা ওয়াজিব। হজরত আবদুল্লাহ ইবনে সায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঈদ উদযাপন করলাম। যখন তিনি ঈদের নামাজ শেষ করলেন, এই যে সদকাতুল ফিতর আদায় করা, ফিতরা দান করা। রমজান মাসের রোজার যে ত্রুটি রয়েছে তা পূর্ণার্থে অভাবগ্রস্ত এবং গরিবদের যে খাদ্য গ্রন্থি আছে সেগুলো দান করা হলো সদকাতুল ফিতর।